কেমন আছো সবাই? চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। চলে আসুন, আজকে দেখাই ভাই বোনের সম্পর্ক। মানে দুই বোন এক ভাই যদি ঘরে থাকে, ওই বাড়িটা কেমনভাবে থাকতে পারে। আমাদেরও দুই বোন এক ভাই, তো বাড়ির অবস্থাটা বোঝানোর জন্য চলে এসছে আমাদের আরও দুই বোন এক ভাইয়ের গল্প নিয়ে। ওটা ছিল টুনি আর এর টুল্লু। মাঝে মাঝে ঘুমানোর জায়গা চেঞ্জ করতে হয় ভাই বোনদের, নাহলে তো একঘেয়ে হয়ে যাবে না। এইখানে হচ্ছে টুল্লুর ঘুমানোর জায়গা। আগে ছিল টুনি, টুনিকে তাড়িয়ে টুল্লু অধিকার স্থাপন করেছে। আর এখানে থাকার আরও একটা কারণও আছে, কে কোথায় যাচ্ছে সেদিকে নজর রাখতে হবে। আর আমি যখন লাইট জ্বালানোর জন্য বলি টুল্লুকে, টুল্লু পেছনটা একটু চাপ দিয়ে দেয়, সুইচ পড়ে যায়, লাইট জ্বলে যায়, ফ্যানটা বন্ধ হয়ে যায়। আমাকে কিছু করতে হয় না, অটোমেটিক সব করে দেয় আমার ছেলে। এখন ছেলেটা ঘুম করছে, একজন ওখানে আর একজন এখানে। তার আমার সব থেকে ছোটো আহ্লাদি মেয়ে কোথায়, এই যে কেমন দৌড়ানোর ভঙ্গিমা নিয়ে ঘুমোচ্ছে। আর এই ঘুমানোর জায়গাটা হচ্ছে টুনির, তাকে টুনিকে বের করে দিয়েছে ছোটো বোন, বড় বোনকে বাড়ির থেকে বের করে দিয়ে ও দখল করে আছে। এই হচ্ছে তো ভাই বোন, সারাক্ষণ এর পেছনে কাঠি করার জন্য উঠে বসে থাকে। আর দেখেন এই যে রোজিকে যারা যারা চেনেন না, আর একবার করে দেখে নিন রোজির কিছু জিনিস দেখাই আসুন। আমার যেটা ভালো লাগে, ওর পেটের কাছে এই যে বাঘের মতো দাগ, ছোপ ছোপ, এত ঘুম ও কোনো হুঁশ নেই। আর পায়ের পগুলো, হাতের পায়ের পগুলো কালো কালো, আর এই দাগগুলো ঠিক বাঘের মতো। ও যখন ঘুমোয় তখনই দেখতে পারি, নাহলে একটু গায়ে হাত দিয়ে দেখাক, পুরো দাঁত বসিয়ে দেবে হাতে। কি যে খেলে হাত নিয়ে, পা নিয়ে, দাঁড়াতে দাঁড়াতে মানুষকে কেটে চলে যাবে হাত দিয়ে আর দাঁত দিয়ে। এত বদমাশ, আর এত বদমাইশি করে, একা একা খেলা করে। এই দেখেন পায়ের পগুলো পুরো কালো, পুরো ব্ল্যাক প্যান্থারের মতো। ওই জন্য আমার খুব ভালো লাগে ওকে। দেখতে দেবে না তো, ঘুমোচ্ছে দেখে একটু হাত দিতে দিচ্ছে, নাহলে এই হাতটা নিয়ে নেবে, টেনে নেবে দু হাত দিয়ে, দিয়ে দাঁত বসিয়ে দেবে। খুব আনন্দ পায় ওতে। যাকে ওকে একটু ঘুমোতে দিলাম, বেচারা একটু শান্তিতে ঘুমোচ্ছে টুনিকে বের করে দিয়ে। একা বিছানায় রাজত্ব করছে, পুরো বিছানায় ছোট্ট একটা মানুষ ঘুমিয়ে রয়েছে। মাম্মা, ছোটো মাম্মা তুমি ঘুমো করো, যাই তোমার ভাইয়ের পেছনে আমিও একটু কাঠি করি, আমিও তো কারোর বোন, আমিও একটু কাঠি করবো না, হতে পারে? তা চলে এলাম আমার টুল্লুবাবুর কাছে, টুল্লুবাবুর পেছনে লাগতে। সারাদিন ওরা যেখানে ঘুমোক না কেন, রাত্রেবেলা যে যার জায়গা দখল করে নেয়, রেজিস্ট্রি করা জায়গা সব। টুনিও দেখছে আমাকে, দেখে দেখে ম্যা ম্যা করছে। মানে সবাই দেখে দেখে ম্যা ম্যা করতে শিখে গেছে, আর কিছু শিখুক না শিখুক। যাক, এটা ছিল সন্ধ্যের ঘটনা। এবারে রাত্রে আসি। রাত হয়ে যেতে যে যার জায়গা দখল করেছে। টুল্লুবাবু এখন খাটের নিচে শুয়ে রয়েছে, কারণ তার দুই মা মোবাইল ঘাঁটছে। মোবাইলটা বন্ধ হবে, ও খাটের উপরে উঠবে। আর এই যে একটা চোখ দেখছেন বন্ধ, ভাই বোনের সাথে মারপিট করে চোখ বন্ধ করেছে, চোখের কোথাও আঘাত লেগেছে, এই অবস্থায় হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে শুধু জল পড়ছে। ঠান্ডা লাগা, আঘাত লাগা ওদের নর্মাল ব্যাপার। ওকে রেখে দিয়ে আমি ছুটকিকে খুঁজতে গেলাম, কোথাও পাই না। এটা আমার ভাইয়ের বিছানা, আসেনি এখনও, এলে আর এক দফা আমি নেব। রাত 12টা না হলে ওর ঘর ঢোকা হয় না। ওকে একটু বকা দেবো, যেমন মারপিট হয় টুল্লু আর টুনির মধ্যে, তেমনি আমার দুজনেরও চলবে। একবার বাড়ি ঢুকুক। আপনাদের কোনো ভাই বোনের গল্প থাকলে আপনারাও জানাতে পারেন। এই যে ছুটকি এত একা একা খেলতে পারে, ওকে না দেখলে বোঝা যাবে না। একা একা অনেকক্ষণ ধরে খেলতে পারে। আমাকে দেখে লুকিয়ে গেল, ভাবলো আমি যদি ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিই, তাই লুকিয়ে গেছে। আর আমাকে দরজার সামনে দেখে টুল্লুবাবু দৌড়ে এসছে। ওর ধারণা মা যদি একা একা ঘুরতে চলে যায়, আমাকে না নিয়ে যাই বাবা, আমি আগের থেকে স্থান দখল করে নিই। মানে এক একটা অবতার আমার বাড়িতে। আমার 3 ভাই বোন যেমন অবতার, ওর 3 ভাই বোনও তেমনি অবতার। এলাম, চল অনেক করেছিস ম্যা ম্যা, এবারে আমার ঘরে চল, ঘুমো করবো, অনেক রাত হয়েছে, আমার ভাইটা এলে তো খবর নেব আমি, চল তোকে ঘুম পাড়াই। ওকে ওর জায়গা দখল করাতে এলাম। আর টুনি চলে গেছে তার জায়গায়, মানে আমার বাবা মার কাছে, ও এখানে ঘুমোয়। ভাই বোনের গল্প মানে দুষ্টু মিষ্টি, হাসি মজাক, আর একটু হাতাহাতির গল্প। আপনাদের কাছে যদি কোনো গল্প থাকে এরকম, আমাকে শোনাতে পারেন কমেন্ট বক্সে এসে। কেমন লাগলো অবশ্যই বলবেন। বাই বাই, গুড নাইট।